দুনিয়ার জমিনে মানুষ যখন সোনা মুদ্রার মালিক হয়, তখন মানুষ ওই সোনা মুদ্রা টাকা পয়সাটাকে দুই ভাবে হেফাজত করে, বাহ্যিক ভাবে হেফাজত করে, আবার অভ্যন্তরীণ ভাবে হেফাজত করে। মানুষ যখন টাকা পয়সার মালিক হয়, সোনা মুদ্রার মালিক হয়, তখন মানুষ ওই টাকা পয়সা সোনা মুদ্রাটাকে ঘরের মধ্যে নিয়ে এমন ভাবে হেফাজত করে, ঘরের উল্লেখযোগ্য জায়গার মধ্যে হেফাজত করে। এক নাম্বার বাহ্যিক ভাবে হেফাজত করার ক্ষেত্রে মানুষ ওই টাকা পয়সাটাকে ঘরের মধ্যে নিয়ে উল্লেখযোগ্য জায়গার মধ্যে রাখে। এবার প্রশ্ন হয়, ঘরের মধ্যে উল্লেখযোগ্য জায়গা কি? ঘরের মধ্যে উল্লেখযোগ্য জায়গা হলো আলমারি আছে, শোকেস আছে। মানুষ যখন টাকা পয়সার মালিক হয়, সোনা মুদ্রার মালিক হয়, ঘরের ভিতরে নিয়ে আলমারি এবং শোকেসের ভিতরে রাখে। এটা হলো এক নাম্বার হেফাজত। দুই নাম্বার হেফাজত করে মানুষ ওই টাকা পয়সাটাকে ঘরের ভিতরে নিয়ে আলমারি এবং শোকেসের মধ্যে রাখে, ঠিক আছে, কিন্তু শোকেসের বাহিরের অংশে রাখে না, বরং ভিতরের অংশে রাখে। দুই নাম্বার হেফাজত হলো মানুষ ওই টাকা পয়সাটাকে আলমারির ভিতরের অংশে রাখে। তিন নাম্বার, ভিতরের অংশে রাখার পর বাহির দিয়ে এত সুন্দর করে তালাবদ্ধ করে এই টাকার উপর চোর ডাকাত বদমাশ কারো নজর পড়ে না। এটা হলো বাহ্যিক হেফাজত। আবার অভ্যন্তরীণ হেফাজত কি? অভ্যন্তরীণ ভাবে মানুষ হেফাজত করে, মানুষ টাকা পয়সার মালিক হওয়ার পর ওই আলমারি এবং শোকেসের মধ্যে তালাবদ্ধ করার পর চাবিটাকে এত সুন্দর করে লুকায়া রাখে, চাবির খবর শুধু বান্দাই জানে, আর কেউ জানে না। এটা হলো অভ্যন্তরীণ ভাবে হেফাজত। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بديء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা আয়োজন করার, উপস্থিত হওয়ার, আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছেন, ওই নিয়ামতগুলো থেকে কোনো একটা নিয়ামত নিয়ে যদি আমরা চিন্তা করতাম, তাহলে আমাদের পক্ষে আল্লাহর নাফরমানি করা কখনোই সম্ভব ছিল না। আল্লাহ আমাদেরকে কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন, অথচ আমাদের দুঃখের বিষয় হলো আমরা আল্লাহর নিয়ামতই খুঁজে পাই না। আল্লাহর নিয়ামত আমরা খুঁজে পাই না, অথচ আমাদের বডির মধ্যে আল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন। আসমানের দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই, জমিনের দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। বান্দা, তুমি তোমার বডির দিকে তাকাও আর চিন্তা করো, মালিক তোমাকে কত সুন্দর সুন্দর নিয়ামত দ্বারা সাজাইছে। তুমি তোমার চোখের দিকে তাকাও আর প্রশ্ন করো ওই লোকটাকে
যে মুখটাকে আল্লাহ তাআলা চক্ষু দান করেন নাই তাকে জিজ্ঞেস করো, দুনিয়াতে চক্ষু ছাড়া চলতে তোমার কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ কষ্ট হয়। অবশ্যই অবশ্যই লোকটি কান্না জড়িত কণ্ঠে বলে উঠবে, রে ভাই, দুনিয়াতে চলতে আমার বড় কষ্ট হয়, কষ্ট হয়। দুনিয়াতে আমার জন্য বাঁচা মরা সমান হয়ে গেছে। এত সুন্দর সুন্দর নিয়ামতের ভিতরে বান্দা তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দামি একটা নিয়ামত দান করেছেন। যে দামি নিয়ামতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাবে হেফাজত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর একটা নিয়ামত দান করেছেন, যে নিয়ামতটাকে আল্লাহ দুই ভাবে হেফাজত করেছেন। একটা হলো বাহ্যিক হেফাজত, আর একটা হলো অভ্যন্তরীণ হেফাজত। দুনিয়ার জমিনে মানুষ যখন কোনো দামি বস্তুর মালিক হয়, দামি জিনিসের মালিক হয়, তখন ওই বস্তুটাকেও দুইভাবে হেফাজত করে। দুনিয়ার জমিনে মানুষ যখন টাকা পয়সার মালিক হয়, দুনিয়ার জমিনে মানুষ যখন সোনা মুদ্রার মালিক হয়, তখন মানুষ ওই সোনা মুদ্রা টাকা পয়সাটাকে দুইভাবে হেফাজত করে। বাহ্যিক ভাবে হেফাজত করে, আবার অভ্যন্তরীণ ভাবে হেফাজত করে। মানুষ যখন টাকা পয়সার মালিক হয়, সোনা মুদ্রার মালিক হয়, তখন মানুষ ওই টাকা পয়সা সোনা মুদ্রাটাকে ঘরের মধ্যে নিয়ে এমন ভাবে হেফাজত করে, ঘরের উল্লেখযোগ্য জায়গার মধ্যে হেফাজত করে। এক নাম্বার বাহ্যিক ভাবে হেফাজত করার ক্ষেত্রে মানুষ ওই টাকা পয়সাটাকে ঘরের মধ্যে নিয়ে উল্লেখযোগ্য জায়গার মধ্যে রাখে। এবার প্রশ্ন হয়, ঘরের মধ্যে উল্লেখযোগ্য জায়গা কি? ঘরের মধ্যে উল্লেখযোগ্য জায়গা হলো আলমারি আছে, চৌকেস আছে। মানুষ যখন টাকা পয়সার মালিক হয়, সোনা মুদ্রার মালিক হয়, ঘরের ভিতরে নিয়ে আলমারি এবং চৌকেসের ভিতরে রাখে। এটা হলো এক নাম্বার হেফাজত। দুই নাম্বার হেফাজত করে মানুষ ওই টাকা পয়সাটাকে ঘরের ভিতরে নিয়ে আলমারি এবং সুকেসের মধ্যে রাখে, ঠিক আছে, কিন্তু সুকেসের বাহিরের অংশে রাখে না, বরং ভিতরের অংশে রাখে। দুই নাম্বার হেফাজত হলো মানুষ ওই টাকা পয়সাটাকে আলমারির ভিতরের অংশে রাখে। তিন নাম্বার, ভিতরের অংশে রাখার পর বাহির দিয়ে এত সুন্দর করে তালাবদ্ধ করে এই টাকার উপর চোর ডাকাত বদমাশ কারো নজর পড়ে না। এটা হলো বাহ্যিক হেফাজত। আবার অভ্যন্তরীণ হেফাজত কি? অভ্যন্তরীণ ভাবে মানুষ হেফাজত করে। মানুষ টাকা পয়সার মালিক হওয়ার পর ওই আলমারি এবং চৌকেসের মধ্যে তালাবদ্ধ করার পর চাবিটাকে এত সুন্দর করে লুকায়া রাখে, চাবির খবর শুধু বান্দাই জানে, আর কেউ জানে না। এটা হলো অভ্যন্তরীণ ভাবে হেফাজত। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে এত সুন্দর একটা নিয়ামত দান করেছেন, যে নিয়ামতটাকে আল্লাহ দুই ভাবে হেফাজত করলেন। এবার প্রশ্ন হয়, কি সেই নিয়ামত, আর কেনই বা আল্লাহ তাআলা এত সুন্দর করে হেফাজত করলেন? সেই নিয়ামতটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জিহ্বা নামক এত সুন্দর একটা নিয়ামত দান করেছেন, যেই জিহ্বাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাবে হেফাজত করলেন। বাহ্যিক ভাবে হেফাজত করলেন, আবার অভ্যন্তরীণ ভাবে হেফাজত করলেন। এবার জিহ্বাটাকে কিভাবে বাহ্যিক ভাবে হেফাজত করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বাটাকে মানুষের বডির মধ্যে উল্লেখযোগ্য জায়গার মধ্যে জায়গা দিয়েছেন। এক নাম্বার, ওই জিহ্বাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বডির মধ্যে উল্লেখযোগ্য জায়গা হলো চেহারা, ওই চেহারার মধ্যে জিহ্বার স্থান করে দিয়েছেন। দুই নাম্বার, ওই জিহ্বাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারার মধ্যে রাখার পর চেহারার বাহিরের অংশে রাখেন নাই, চেহারার ভিতরের অংশে রাখছেন। এটা হলো দুই নম্বর হেফাজত। তিন নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারার ভিতরের অংশে রাখার পর বাহির দিয়ে 32টা দাঁত দিয়ে এত সুন্দর করে তালাবদ্ধ করলেন,
করেন, মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয়, আঘাতপ্রাপ্ত হয়, মানুষের নাকে আঘাত লাগে, মুখে আঘাত লাগে, দাঁতেও আঘাত লাগে, কিন্তু একদম কম মানুষেরই শোনা যায় জিহ্বার মধ্যে আঘাত লাগছে। এটা হলো ওই জিহ্বাটার বাহ্যিক হেফাজত। এবার অভ্যন্তরীণ হেফাজত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফের 18 নং আয়াতের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন, এই জিহ্বার মাধ্যমে মানুষ যে শব্দ উল্লেখ করুক না কেন, এই জিহ্বার মাধ্যমে মানুষ যে বাক্য উল্লেখ করুক না কেন, ইল্লা লাদাইহি, সাথে সাথে লিপিবদ্ধ করা হয়, সাথে সাথে লিখে ফেলা হয়, মিন লাদাইহি রাকীবুন আতীদ, সদা সর্বদা প্রস্তুত দুইজন ফেরেশতা সাথে সাথে লিপিবদ্ধ করে ফেলেন। মিন কাওলিন, তাফসীর ইবনে কাসির ব্যাখ্যা করেন, মানুষ জবানের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে ছোট কথা বলুক, বড় কথা বলুক, সব ধরনের কথাই ফেরেশতারা লিপিবদ্ধ করে ফেলে। এর জন্য আপনি আমি যেই কথাটাই বলি জিহ্বার মাধ্যমে আমাদেরকে ভেবে শুনে চিন্তা করে বলতে হবে, কারণ সাথে সাথেই লেখা হচ্ছে। তাহলে এই জিহ্বাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে হেফাজত করলেন, কারণ কি, উদ্দেশ্য কি? এই জিহ্বার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে হেফাজত করার কারণ হলো এই জিহ্বার মাধ্যমে মানুষ সম্মানীয় হয়, আবার অসম্মানীয় হয়। এই জিহ্বার মাধ্যমে মানুষ জান্নাতীও হয়, আবার জাহান্নামী হয়। যেই বস্তুর মাধ্যমে মানুষ জান্নাতী হয় আর যেই বস্তুর মাধ্যমে মানুষ জাহান্নামী হয়, ওই বস্তুটা বড় দামি, বড় দামি। আর এই বস্তুটা দামি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বাটাকে এত সুন্দর করে হেফাজত করলেন। তো জিহ্বার মাধ্যমে মানুষ জান্নাতীও হয়, আবার জাহান্নামী হয়। এই জন্য আল্লাহ তাআলা জিহ্বাটাকে এত সুন্দর করে হেফাজত করলেন। এখন প্রশ্ন হয়, এই জিহ্বার মাধ্যমে মানুষ কোন কোন কাজ করলে জান্নাতী হয় আর কোন কোন কাজ করলে জাহান্নামে নিক্ষিপ্ত হয়? এবার জিহ্বার মাধ্যমে মানুষ যে যে কাজ করলে জাহান্নামী হয় আর যে যে কাজ করলে জান্নাতী হয়, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা আপনাদেরকে বলি। জিহ্বার মাধ্যমে মানুষ যে যে কাজ করলে জান্নাতে যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো জিহ্বার মাধ্যমে সত্য কথা বলা। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের ৭০ নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, এবং জিহ্বার মাধ্যমে সত্য কথা বলো। এরপরে আল্লাহ বলেন, যদি তুমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং জিহ্বার মাধ্যমে সত্য কথা বলো, তাহলে তার ফলাফল কি? আল্লাহ তাআলা বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তোমাদের আমলকে শুদ্ধ করে দেব, পরিশুদ্ধ করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং জিহ্বার মাধ্যমে যদি তুমি সত্য কথা বলো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেব। তাহলে জিহ্বার মাধ্যমে যদি আমি সত্য কথা বলি, আল্লাহ তাআলা আমার আমলকে পরিশুদ্ধ করে দেবেন, সাথে সাথে আমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 1 নাম্বার। 2 নাম্বার, জিহ্বার মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সূরাতুল আহজাবের 31 নম্বর আয়াত, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া
أجرا عظيما والذاكرين الله كثيرا والذاكرات এই জিহ্বার মাধ্যমে যে জিকির করবে বেশি বেশি জিকির করবে আল্লাহ তাআলা আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান জন্য ক্ষমা প্রস্তুত করে রেখেছেন ওয়া আজরান আযীমা এবং তার জন্য বিরাট পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। বিরাট পুরস্কার বলতে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাত প্রাপ্তি হওয়া। তাহলে এখান থেকে বোঝা যায় জিহ্বার মাধ্যমে যদি কেউ আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার 3 নাম্বার এই জিহ্বার মাধ্যমে যে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা ওই কোরআন তেলাওয়াতকারীকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ জিহ্বার মাধ্যমে যে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। 1 নাম্বার জিহ্বার মাধ্যমে যদি কেউ সত্য কথা বলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। 2 নাম্বার জিহ্বার মাধ্যমে যে বেশি বেশি জিকির করবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। 3 নাম্বার এই জিহ্বার মাধ্যমে যে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। 4 নাম্বার এই জিহ্বার মাধ্যমে যে সালাম দিবে একে অপরকে সালাম দিবে ওই সালামের বিনিময়েও আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 86 নং আয়াতের মধ্যে বলেন ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা জিহ্বার মাধ্যমে সালাম আদান প্রদান করলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তাহলে এই জিহ্বার মাধ্যমে মানুষ জান্নাতি হতে পারে আবার জাহান্নামীও হতে পারে। জিহ্বার মাধ্যমে কোন কোন কাজ করলে জান্নাতি হতে পারে? জিহ্বার মাধ্যমে যদি কেউ সত্য কথা বলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জিহ্বার মাধ্যমে জিকির করলে জান্নাত, জিহ্বার মাধ্যমে কোরআন তেলাওয়াত করলেও জান্নাত, জিহ্বার মাধ্যমে সালাম দিলেও আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এবার প্রশ্ন হয় জিহ্বার মাধ্যমে কোন কোন কাজ করলে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে? জিহ্বার মাধ্যমে যে যে কাজ করলে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো গীবত, মানুষের নামে সমালোচনা করা, পরনিন্দা করা। আজকের সমাজটা এমন হয়ে গেছে মানুষ যখন কারোর সাথে 1 ঘন্টা কথা বলে 1 ঘন্টা আড্ডা দেয় তার মধ্যে 40 মিনিটই হয় মানুষের নামে গীবত করা, মানুষের নামে সমালোচনা করা। এবার প্রশ্ন হয় হুজুর গীবত কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2589 নং হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বলেন সাহাবায়ে কেরাম আতাদরুনা মাল গীবা, হে সাহাবায়ে কেরাম তোমরা কি জানো গীবত কাকে বলে? এবার সাহাবায়ে কেরাম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, হে আল্লাহর রাসূল গীবত কাকে বলে আপনি আর আপনার আল্লাহই ভালো জানেন, আমরা তো জানি না। সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকারাকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের নামে এমন কথা বলা যে কথাটা তোমার ভাই শোনার পর কষ্ট পাবে, ওই কথাটাকে যাকাত, ওই কথাটাকে গীবত বলে। এবার সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করেন হে আল্লাহর রাসূল আফরাআইতা ইন কানা ফি আখি মা আকুল, আমি আমার ভাইয়ের নামে যে কথাটা বললাম ওই কাজটা যদি আমার ভাই করে থাকে তাহলে কি গীবত হবে?
তাহলে কি তার নামে পরনিন্দা করা হবে? তাহলে কি তার নামে সমালোচনা করা হবে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ আগতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাতাহু। তুমি তোমার ভাইয়ের নামে যে আলোচনা করলা, তুমি তোমার ভাইয়ের নামে যে কথাটা বললা, ওই কাজটা যদি তোমার ভাই করে থাকেন তাহলেই তো গীবত হবে। আর তোমার ভাই যেই কাজ করেন নাই, ওই বিষয়টা যদি তুমি তোমার ভাইয়ের নামে বলো, তাহলে তো তুমি তোমার ভাইয়ের নামে মিথ্যা অপবাদ দিলা, সেটা আরো বড় গুনাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কোন মুসলমান অন্য কোন মুসলমানের নামে এমন কোন কথা বলা, যেই কথাটা ওই মুসলমান শোনার পর কষ্ট পাবে। এখন এক লোক চুরি করে, বাস্তবেই চুরি করে। আমি আরেক লোকের কাছে গিয়ে বললাম যে ওই লোকটা তো চুরি করে, ওই লোকটা তো মানুষের টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে, এটা আমি আরেকজনের কাছে বললাম, বাস্তবেই সে এটা করে। আল্লাহ রাসূল বলেন, তাহলে তো তুমি গীবত করছো। আর যদি ওই লোকটা মানুষের নামে মানুষের সম্পদ আত্মসাৎ না করে, চুরি না করে, আর আমি অন্য লোকের কাছে গিয়ে বলি যে ওই লোকটা তো চুরি করে, তাহলে তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হলো, সেটা আরো বড় গুনাহ। আজকে সমাজের মধ্যে গীবত কি পরিমাণ প্রচার হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা, হঠাৎ একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। মহিলা চলে যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, একটু আগে যে মহিলাটা আপনার কাছে এসেছে, ওই মহিলাটা দেখতে একটু খাটো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি ওই মহিলাকে খাটো বলো নাই, তুমি তো ওই মহিলার নামে গীবত করেছো। চিন্তা করছেন? একটু কথা বলছে যে রাসূল, এই মহিলাটা তো দেখতে একটু খাটো। রাসূল বলেন, তুমি ওই মহিলার নামে গীবত করেছো। আর এই বিষয়টাকে তো আমরা স্বাভাবিক মনে করি। মানুষকে কালো বলা, সাদা বলা, খাটো বলা, লম্বা বলা, এটাকে আমরা কোনো বিষয় মনে করি না। অথচ এটা বলাও গীবত। অথচ গীবত কত ভয়ঙ্কর, গীবতের শাস্তি কত ভয়ঙ্কর। আখিরাতের মধ্যে একদম নিঃস্ব ভিখারি হবে যে লোকটা গীবত করতো, ওই লোকটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা বলো তো দরিদ্র লোককে, গরীব লোককে? সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়ার মধ্যে সবচেয়ে গরীব ব্যক্তি, সবচেয়ে ভিখারি লোক তো ওই ব্যক্তি যার ঘরের মধ্যে আজকের খাবার আছে, আগামীকালকের খাবার নাই, পরনের কাপড় আছে, আগামীকালকে পরবে এমন কোনো কাপড় নাই, ওই লোকটাকে তো আমরা গরীব বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, প্রকৃত গরীব ওই লোক নয়, প্রকৃত গরীব হলো ওই ব্যক্তি যে কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। দুনিয়ায় থাকতে সে ভালো কাজ করতো, নফল নামাজও পড়তো, ফরজ নামাজও পড়তো, নফল রোজাও রাখতো, ফরজ রোজাও রাখতো। আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে যখন হাজিরা দিবে, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে, ওই লোকটা দুনিয়ায় থাকতে মানুষের সমালোচনা করতো, মানুষকে কষ্ট দিত, হাতের মাধ্যমে কষ্ট দিত, পায়ের মাধ্যমে কষ্ট দিত। ওই লোকটা যখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হবে, ওই লোকটা অনেক আমল নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হয়েছে। আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পর দুনিয়া
দুনিয়ার মধ্যে যেই লোকদের নামে সমালোচনা করত, দুনিয়ার মধ্যে যেই লোকদেরকে কষ্ট দিত, কাল কিয়ামতের ময়দানে ওই লোকগুলো গিয়ে আল্লাহর সামনে উপস্থিত হয়ে বলবে, আল্লাহ এই লোকটা তো দুনিয়ায় থাকতে আমাদেরকে কষ্ট দিত, এই লোকটা তো দুনিয়ায় থাকতে আমাদের নামে গীবত করত। হাসরের ময়দানে ওই লোকটার অনেক সওয়াব থাকার পরেও যাদেরকে কষ্ট দিত, যাদের নামে সমালোচনা করত, ওই লোকদেরকে তার সওয়াব বন্টন করতে করতে এক পর্যায়ে সে ফকির হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে মানুষের নামে সমালোচনা করলে, মানুষের নামে গীবত করলে অবশেষে ফকির হয়ে জাহান্নামে যেতে হবে। এটা হলো দুনিয়ার মধ্যে যে গীবত করবে, মানুষের নামে সমালোচনা করবে, তার অবস্থা হবে এমন, সে অনেক সওয়াব কামাই করবে দুনিয়ায় থাকতে, কিন্তু অবশেষে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। 2 নাম্বার, দুনিয়ার মধ্যেই যে মানুষের নামে গীবত করবে, সমালোচনা করবে, কাল কিয়ামতের ময়দানে সে ফকির হয়ে উঠবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝান যে একটা মানুষ যখন দুনিয়ার মধ্যে মানুষের নামে গীবত করে, তার আমলনামা থেকে সবগুলো এমন ভাবে ধূলিসাৎ হয়ে যায়, মনে হয় যেন সে বিগত দিনে কোনো আমলই করেনি।